নমস্কার, আমি সোহম চক্রবর্তী। আজকে একটি বিশেষ বার্তা না, বিশেষ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি, ক্ষমা প্রার্থনা করছি। আবারও বড় ধরনের আইনি জটিলতায় জড়ালেন জনপ্রিয় টলিউড অভিনেতা ও প্রযোজক সোহম চক্রবর্তী। লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণা এবং এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এবার তার বিরুদ্ধে কলকাতার চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ব্যবসায়ী শেখ শাহিদ ইমামের দাবি, 2021 সালে প্রথম মানিকজোর নামে শুরু হওয়া এবং পরবর্তীতে পাকা দেখা নামে মুক্তি পাওয়া সিনেমাটিতে তিনি 68 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। তার অভিযোগ, ছবিটি মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করলেও চুক্তি অনুযায়ী লাভের অংশ তো দূরের কথা, তার মূল বিনিয়োগের অর্থও ফেরত দেওয়া হয়নি। এমনকি ছবিটির স্যাটেলাইট সত্ত্ব বিক্রির পরও তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি বলে দাবি করেন ওই ব্যবসায়ী। শাহিদ ইমাম আরও জানান, পাওনা টাকা চাইতে গেলে সোহম চক্রবর্তীর সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায় তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেন। শুধু তাই নয়, ওই সময় সোহম জনপ্রতিনিধি ও বিধায়ক থানায় নিজের পদের প্রভাব খাটানোর ভয়ও দেখানো হয়। পরবর্তীতে অভিনেতার সাথে সরাসরি দেখা করলেও সোহম স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনো টাকা ফেরত দেবেন না। উল্লেখ্য, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এটি প্রথম নয়। এর আগে গত জুন মাসেও কৌশল কর্মকার নামের আরেক ব্যবসায়ী 1,05,00,000 টাকা আত্মসাতের অভিযোগ এনেছিলেন। তার দাবি ছিল, সিনেমা বানানোর কথা বলে মোটা অঙ্কের অর্থ দিলেও শেষ পর্যন্ত কোনো ছবি নির্মিত হয়নি এবং টাকা ফেরত চাইলে তাকেও হুমকি দেওয়া হয়। তবে সব অভিযোগের বিষয়ে সোহম চক্রবর্তী মুখ খুলেছেন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা দাবি করেন, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ী শহীদ ইমামের লিখিত অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে চারু মার্কেট থানার পুলিশ। ভিউয়ার্স, টলিউডের জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে একের পর এক এমন গুরুতর অভিযোগ নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান। বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।